এটি রংপুরের থানা ও আদালত চত্বরের চিত্র। প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত যানবাহনের কোনো ভাগার। এখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেট কার, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন। কোতোয়ালী থানা, তাজহাট থানা, পরশুরাম থানা, মিঠাপুকুর থানা সহ এ জেলার ৮টি থানা ও আদালত প্রাঙ্গণে জব্দ করা এসব যানবাহন পড়ে আছে বছরের পর বছর। মাদকসহ অবৈধ পণ্য পাচার, বৈধ কাগজ না থাকা, ছিনতাই সহ অপরাধীদের ব্যবহারের সময় যানবাহনগুলো জব্দ করা হয়। আইনজীবীরা বলছেন, দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া না হলে রাষ্ট্র হারাবে কোটি টাকার রাজস্ব। খোলা আকাশের নিচে পড়ে থাকার কারণে কিন্তু এই যানবাহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অকেজো হচ্ছে। এর মধ্যে দিয়ে একদিকে যেমন ব্যক্তি পর্যায়ে সেই যানবাহনের মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু সরকারি যে সম্পত্তি, সেই সরকারি সম্পত্তি কিন্তু বিনষ্ট হচ্ছে। বহুদিন ধরে দেখতেছি বাংলাদেশের সব জায়গায় একই চিত্র, যে এগুলো সংরক্ষণ করার জন্য প্রপার জায়গা নেই। একটা ওয়্যার হাউস তৈরি করে সুন্দরভাবে এই জিনিসগুলোর সংরক্ষণ করা উচিত ছিল। পুলিশ কর্মকর্তারা বলছেন, জব্দ করা এসব যানবাহন আলামত হিসেবে সংরক্ষণের জন্য থানায় কোনো ব্যবস্থা নেই। তাই মামলা নিষ্পত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন মামলার আলামত হিসাবে যেগুলো জব্দ করা হয় সেগুলো থানায় থাকে। তো এগুলো হচ্ছে মামলার সিদ্ধান্ত হওয়ার পরে কোর্টের ডিসিশন সাপেক্ষে এগুলো হস্তান্তর করা হয়। অন্যদিকে আদালত চত্বরে জায়গার অভাবে খোলা স্থানে এসব যানবাহন রাখা হয়েছে বলে জানান এই আইনজীবী। কেউ যদি মালিকানা দাবি কোনো সম্পত্তি না করে, এটা ধরে নিতে হবে এটা মালিকানা রাষ্ট্রীয় সম্পদ। তো রাষ্ট্রীয় সম্পদগুলো মানে বাইরে এইভাবে মানে পড়ে থাকাতে এটা তো রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এগুলাকে কিভাবে অন্য কোথাও সংরক্ষণ করা যায়, তা আমাদের বিচারক বিন্দুরা এটা চেষ্টা করতেছেন যে একটা কোন জায়গায় এগুলো সংরক্ষণ করা যায়। রংপুর আদালত প্রাঙ্গণে জব্দ করা যানবাহনের সংখ্যা প্রায় ২,০০০। শিগগির এসব যানবাহনের আইনি জটিলতা শেষ করার দাবি রংপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।